আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না, তারা এভাবে মাছের কাবাব বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এভাবে মাছের কাবাব বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে। আর এই মাছের কাবাবটা ছোট বড় সবাই খেতে পারবে। খেতে খুবই মজা এবং এটা খুবই স্বাস্থ্যকর। আপনারা খুবই সহজে এই মাছের কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁটাগুলো তুলে নিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ একটু কমই দিয়েছি। সাথে অ্যাড করছি কুচি করে রাখা রসুন। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছ আলু সিদ্ধ করার সময় আগে থেকে লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। তার সাথে অ্যাড করছি আধা চামচের মতো গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ মাছের মশলা। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প জিরা গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি অল্প। তার সাথে অ্যাড করছি 1 চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। এটা হাতের সাথে মাখালে খুব ভালো করে মাখানো হয়। আপনারাও হাতের সাহায্যে মাখানোর চেষ্টা করবেন। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি আপনাদের কাবাবটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কাবাবের শেপটা কিভাবে দিব। প্রথমেই আমি উপকরণ থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে গোলাকৃতি শেপ করে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। চ্যাপ্টা করে গোল শেপই দিয়ে দিচ্ছি। আপনারা একবার দেখলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো রেডি করে নিয়েছি। আমি কাবাবগুলো একটু বড় সাইজের করেছি। আপনারা চাইলে এর চাইতে আরো ছোট সাইজ করে নিতে পারবেন। কাবাব রেডি করার পর তার সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটাও একটু সময় ধরে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি কাবাবের থেকে এক পিস দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। ডিমের থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এবার ব্রেড ক্রাম্বসে কাবাব দিয়ে এই পর্যায়ে কাবাবের মধ্যে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। অন্যদিকে আমি চুলায় তেল গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। তেলের মধ্যে কাবাব দিয়ে কাবাবগুলো খুব ভালো করে ভেজে নিব। কাবাবগুলো ভাজতে বেশি সময়ের দরকার নেই। কাবাবের এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজতে 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। এই কাবাব বানানো একদমই সহজ। আপনারা একবার দেখলে এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। আমার কাবাব তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে তেলের মধ্যে আমি বাকি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। বাকি কাবাবগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাকি কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার কাবাব তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর এবং খেতে হয়েছে দুর্দান্ত মজার। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।